আসসালামু আলাইকুম গায়াস, আপনারা দেখেন ইতিমধ্যে চলে আসলাম বালুকা হোসেনপুর, যেটা আমাদের পড়েছে গফরগাঁও কাউরাতি রেল ক্রসিংয়ের সামনে। আজকে দীর্ঘ 11 মাস পরে আমি গফরগাঁওর মাটিতে পাড়া দিলাম। প্রিয় আমার জয় বাংলার লোক যারা আছেন তাদেরকে জানাই আমার গফরগাঁওয়ের পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আমি শুরুতেই বলে নিচ্ছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই দেখছেন এই রাস্তাটা, এটা আমার নেতা ফাহিমি মুমতাজ বাবেল এমপি মহোদয় করে গিয়েছিল। এই রাস্তাটা যখন করেছিল আপনাদেরকে দেখাচ্ছি, এখানে রাস্তাটা কত সুন্দর করে করেছিল। এই রাস্তার সাইডে কত সুন্দর আর্টিস্ট করা ছিল। এখন আমি বুক মন খুলে বলতে পারছেন, এই রাস্তা দিয়ে একটা সময় ছিল যখন আমরা জয় বাংলার স্লোগান দিতাম, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে, তখন হৃদয়টা খুবই শীঘ্র উঠত। আজকে এই গফরগাঁওয়ের মাটিতে পাড়া দেওয়ার পর আমার সেই জননেতা ফাহিমি মুমতাজ বাবেল এমপি মহোদয়ের কথা মনে পড়ে গেল, যেটা মনে পড়ার সাথে সাথেই হৃদয়টা কেঁপে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি গফরগাঁওয়ের দিকে ঢুকতেছি। এই যে দিক দিয়ে গেলে আমি গফরগাঁও ঢুকতে পারবো। আর পিছনে যেটা চলে গেছে সেটা কাউরাত চলে গেছে। আমি আবারও একটি কথাই বলতে চাই বিএনপি জামাতকে উদ্দেশ্য করে, তোমরা হয়তো মনে করো আমরা আওয়ামী লীগ হিসাবে অনেকটাই দুর্বল। হ্যাঁ, আমরা আওয়ামী লীগ হিসাবে অনেকটা দুর্বল হলেও আমরা যদি একবার ভেবে নিই আমরা মুজিব সৈনিক, তাহলে একটা কথা মনে রাখবে, আমরা আওয়ামী লীগ হিসাবে যতটা দুর্বল, মুজিব সৈনিক হিসাবে তার চাইতে অনেকটা ভয়ঙ্কর। আমি এখন আপনাদেরকে উদ্দেশ্যে শুধু একটি কথাই বলতে চাই, একবার যদি জননেতা ফাহিমি মুমতাজ বাবেল সাহেব মাঠে নেমে যায়, তাহলে ওইসব বিএনপি জামাত একটা কুত্তার বাচ্চা পালানোর জায়গা পাবে না। আমি এই বলে আপনাদেরকে স্বীকৃত করতে চাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আবার রাজপথে আসেন। আমরা রাজপথে থাকবো। জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো এবং আমার নেতা ফাহিমি মুমতাজ বাবেল এমপি মহোদয়কে দেশে ফিরিয়ে আনবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।